খাবার খেতে কোনো সময় যদি ইচ্ছে না থাকে, ফ্রিজে যদি 2-4 টুকরো মাংস থাকে, তাহলে বানিয়ে নিতে পারো এই দুর্দান্ত স্বাদের একটা মিক্স ফ্রাইড রাইসের রেসিপি। চলো দেখে নেওয়া যাক আজকে এই মিক্স ফ্রাইড রাইসটা কীভাবে তৈরি করছি, বা বলতে পারো এগ চিকেন ফ্রাইড রাইস। সবার প্রথম একটি পাত্রে আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি। অবশ্যই আগে থেকে চাল ধুয়ে ভিজিয়ে সেটাকে কিন্তু আমি ভাতের মতন তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি। এখানে কড়াতে তেল দিয়ে এখানে আমি 3টে ডিমকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই ভুর্জি আকারে করে নিতে হবে। তো ডিমটা ভুর্জি তৈরি হয়ে গেলে সেটাকে নাবিয়ে নেব, কারণ এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছু দিচ্ছি না। সামান্য এখানে গোলমরিচ অ্যাড করা যেতে পারে, তো আমি এখানে কিছুই দিইনি, সামান্য নুন দিয়েই একদম সিম্পল উপায়েই কিন্তু আজকে এই মিক্স ফ্রাইড রাইসটা তৈরি করছি। তো দেখো একদম আমাদের ডিমের ভুর্জিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এইরকম যে কোনো রাত্রিবেলা ডিনারে বলো বা টিফিনে বলো, তোমরা এইরকম কিন্তু একটা রাইস তৈরি করে নিতেই পারো। ভীষণই সুস্বাদু হয় খেতে। আর চলো দেখতে থাকো এরপরে কি করছি। আবারও বেশ কিছুটা তেল দিয়ে এখানে আমি 2 টেবিল স্পুন মতন তেল নিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি চিকেন দিয়ে চিকেনটাকেও ভালো করে একটু ফ্রাই করে নেব। চিকেনটাকে আগে থেকে আমি পাতিলেবুর রস, নুন আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখানে হালকা একটু চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা গোলমরিচেরও ব্যবহার করেছি, যাতে এটা খেতে একটু টেস্ট হয়। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছে, এবং চিকেনটা ঢাকা চাপা দিয়ে রাখার পরে চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জলও বেরিয়েছে। আমি কিন্তু এই জলটাকে ড্রাই করছি না, তাহলে কিন্তু চিকেনের ময়েশ্চারটা নষ্ট হয়ে গিয়ে ছিবড়া লাগবে খেতে। তো হালকা জল জল অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কড়াইটা ফ্রেশ পরিষ্কার করে নিয়ে আবারও আমি বেশ কিছুটা তেল দিয়েছি। তার মধ্যে আমি ব্যবহার করেছি কুচনো গাজর, কুচনো ক্যাপসিকাম, সামান্য একটু পেঁয়াজ আর বিনস। এই সমস্ত কিছু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন কাটতে পারো। তো আমার কাছে মনে হয়েছিল যে চৌকো কাটলেই কিন্তু এই ব্যাপারটা দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে। তো দেখো সামান্য হালকা ফ্রাই করছি। বেশি একটা কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে ভাজলে এই যে গাজর আর যে ক্যাপসিকামের যে কালারটা, গ্রিন কালারটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে 1 চামচ মতন চিনি দিয়েছি আর বেশ কিছুটা নুনের ব্যবহার করেছি। ভাতের মধ্যেও কিন্তু সেদ্ধর জন্য আমি নুন ব্যবহার করেছিলাম। তো ভাতটা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা সহযোগে ভাতটা কিন্তু আমি সেদ্ধ করেছি। আর এখানে কিন্তু যে ভেজিটেবলগুলো আমি একটু হালকা ফ্রাই করছি, সেটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রেখে। এতে কি হবে, আমাদের কিন্তু কালারটা নষ্ট হবে না। আর এরপর আমি ডিমটাও দিয়ে দিয়েছি এবং আগে থেকে ভেজে রাখা চিকেন সেটাকেও দিয়ে খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই যে একটা মিল, এটা কিন্তু ভীষণভাবেই একটা প্রোটিন সোর্স বলতে পারো, কারণ ডিম, চিকেন, গাজর, ক্যাপসিকাম এই সমস্ত কিছু মিলে কিন্তু একটা খুব সুন্দর একটা খাবার এটা তৈরি হয়। তো তোমরা অবশ্যই কিন্তু যে কোনো একটা ডিনারের সময় বানিয়ে নিতে পারো। আর দেখো এখানে আমি বেশ কিছুটা স্প্রিং অনিয়নের যে পেঁয়াজ গাছ যেটা হয়, সেটাকে কুচি কুচি করে কেটে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইস বলো বা এগ চিকেন ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু একেবারেই ভিন্ন স্বাদের হয়ে যায়। এরপর এইগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে যে ভাতটা আমি করে রেখেছিলাম, সেই ভাতটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো। আমি এখানে বাসমতি রাইস যেটা হয় আমি সেটা দিয়েই করেছি। তো সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ মতন ঘি। তো তোমরা চাইলে এখানে কিন্তু আরও বেশি ঘিয়ের ব্যবহার করতে পারো, এবং আমি ঘিয়ের পরে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আরও খুব সুন্দরভাবে জিনিসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি ফ্রাই করে নিতে হবে। আর দিয়েছি আরও 1 থেকে 1.5 চামচ মতন গোলমরিচ। এই গোলমরিচটা দেওয়ার কারণে এই মিক্সড ফ্রাইড রাইসের স্বাদ হবে কিন্তু দুর্দান্ত। তো দেখো আমার কিন্তু পুরোপুরি এই রাইসটা একদম কমপ্লিট। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আর এইরকম একটা ফ্রাইড রাইস কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়, বা বাড়িতে যদি চট করে কোনো লোকজন এসে যায়, এইরকম কিন্তু একটা রাইস তোমরা বানিয়ে দিতেই পারো। সাথে যদি হয় চিলি চিকেন বা চিলি পনির
যেটাই হোক না কেন ভীষণ সুন্দর লাগে খেতে। তো দেখো আমি যে কোনো একটা ডিনারের সময় কিন্তু এটা বানিয়ে ফেলেছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। গরম গরম পরিবেশন করে নেওয়া যাক। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার সাথে দেবো। টাটা।